ব্যাংকে গিয়ে আজকে পুরো দিনটাই মাটি হয়ে গেল আমাদের। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। সকাল 10টায় আমরা আজকে বাসা থেকে বের হয়ে আমাদের কিছু কাজ ছিল ব্যাংকে, তো আমরা চলে গিয়েছিলাম প্রথমে ডাচ বাংলা ব্যাংকে। তারপরে তো ব্যাংকে বসে থেকে থেকে আমাদের আসল কাজটাই হলো না, তারপরে আমরা তাদের আরেকটা শাখাতে গিয়েছিলাম। ওইখানে গিয়ে তারপরে 1.5 ঘন্টা বসে থাকার পর আমাদের কাজটা কমপ্লিট হয়েছে। তো আমরা ব্যাংক থেকে বেরিয়ে দেখি প্রচুর পরিমাণে বৃষ্টি হয়ে গিয়েছে, আর আমাদের ওইদিকে দুপুরে খাওয়া দাওয়া কিছুই হয়েছিল না। প্রায় 4টার বেশি বেজে গিয়েছিল ব্যাংকে কাজ সারতে সারতে। প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে, ঠান্ডা ঠান্ডা এত সুন্দর ওয়েদারে আমার একটু খিচুড়ি খেতে ইচ্ছা করছিল। তো আপনার ভাইয়াকে বললাম যে আজকে খিচুড়ি, মুরগির মাংস এগুলো দিয়ে আমরা লাঞ্চটা করবো। যেই ভাবা সেই কাজ, দুপুরে লাঞ্চ করতে আমরা চলে এসেছিলাম আমাদের পছন্দের একটি রেস্টুরেন্টে। শীতল ছায়া রেস্টুরেন্টের এই মুরগির মাংস দিয়ে ভুনা খিচুড়িটা আপনাদের ভাইয়ার আর আমার খুবই পছন্দের। তারা তো খিচুড়ির সঙ্গে এক্সট্রা করে মুরগির ঝোলটাও দিয়ে দেয়, সাথে সালাদ আর আচার তো থাকবেই। আমাদের খেতে খেতে তো বিকেল প্রায় 5টায় বেজে গিয়েছিল, আর এদিকে তো পেটে প্রচুর ক্ষুধা ছিল। আর বৃষ্টির দিনে খিচুড়ি তো এমনিই জমে যায়। ভুনা খিচুড়ি সঙ্গে আচার, মুরগির মাংস, সালাদ, এই বেস্ট কম্বোটা দিয়ে কিন্তু লাঞ্চটা করতে খুবই ভালো লাগছিল। আমার মতো বৃষ্টির দিনে খিচুড়ি খেতে আপনারা কে কে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দিবেন, আর আমার পেজটিতে কিন্তু অবশ্যই ফলো করে দিবেন। আজকে সকালে বাসা থেকে বের হয়েছিলাম, সারাদিনে অনেকগুলো কাজ সারবো এই জন্য, কিন্তু কিছুই সারা হলো না। ব্যাংকের কাজ করতেই আমাদের বিকাল 5টা বেজে গেল। আজকে সকালে বাসা থেকে বের হওয়ার আগে সকালের নাস্তাটাও ঠিক মতো করা হয়েছিল না, আর আমাদের লাঞ্চ করতে যে এতটা লেট হয়ে যাবে আমরা ভাবতেও পারিনি। প্রচন্ড ক্ষুধা লেগে গিয়েছিল, আর আমার তো মাংসের থেকে মাংসের হাড্ডি খেতে বেশি ভালো লাগে। এই তো খাওয়া দাওয়া শেষ করে বাসায় ফেরার সময় আপনাদের ভাইয়া আমাকে ভাইরাল সেই সেভ হয় ডিসকন আইসক্রিমটা কিনে দিচ্ছিল। তো আমিও ট্রাই করে দেখি যে আসলে এই আইসক্রিমটা খেতে কেমন। আমি তো এমনিতেই অনেক বেশি আইসক্রিম লাভার, আমার তো আইসক্রিম খেতে অনেক বেশি ভালো লাগে। আমি একটা সেই লেভেলের পার্সন যে শীতের মধ্যেও আইসক্রিম খাই। আইসক্রিম তো সারা বছরই আমার খেতেই হয়, কিন্তু দুঃখের বিষয় হলো যে আমার আইসক্রিমের ভেতরে পুরোই গলে গিয়েছিল একদম। আইসক্রিম তো গলে গেলে একদমই টেস্ট পাওয়া যায় না। আমি যেই দোকানটা থেকে আইসক্রিমটা কিনেছিলাম আসলে সেই দোকানটাতে অনেকক্ষণ যাবত কারেন্ট ছিল না, এই জন্যই হয়তো বা আইসক্রিম গুলো গলে গিয়েছিল। তো আইসক্রিমটা আমি ট্রাই করে দেখলাম, আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে। আহামরি তেমন একটা কিছুই না, দাম হিসাবে মোটামুটি আছে। আসলে যারা কফি লাভার তাদের এই আইসক্রিমটা অনেক বেশি ভালো লাগবে। আমিও যেহেতু কফি অনেক বেশি পছন্দ করি, আমার কাছেও মোটামুটি লেগেছে আইসক্রিমটা। গলে যাওয়ার কারণে হয়তো বা আসল টেস্টটা পাই না। তো আমার আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ব্লগে। আল্লাহ হাফেজ। ব্যাংকে গিয়ে আজকে পুরো দিনটাই মাটি হয়ে গেল আমাদের। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। সকাল 10টায় আমরা আজকে বাসা থেকে বের হয়ে আমাদের কিছু কাজ